আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি নাইজিন হুদা প্রমি। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ডাক্তারকাটা গ্রামে সেনাবাহিনীর চলমান শীতকালীন মহড়া পরিদর্শন করেছেন। গতকাল বিশেষ হেলিকপ্টার করে ইউনিয়নের নাসির নূরজাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে পৌঁছান তিনি। এরপর সেনাবাহিনীর পক্ষ থেকে কচ্ছপিয়া ও নাইক্ষ্যংছড়ির কয়েকশো স্থানীয় বাসিন্দাদের শীতের কম্বল বিতরণ আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেনাপ্রধান। পরে সেনাপ্রধান শীতকালীন মহড়ার নানা স্থান পরিদর্শন করে বিকেলে একই হেলিকপ্টার করে ঢাকায় ফিরে যান। পরিদর্শনকালে সেনা সদর ও রামু সেনা নিবাসের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, জুনিয়র কমিশন অফিসার, অন্যান্য পদবীর সৈনিক, বেসামরিক কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর সহযোগিতায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে তারুণ্যের উৎসব ২০২৫। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই শীর্ষক স্লোগানে এই উৎসব চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এ উপলক্ষে গতকাল কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন সংক্রান্ত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বলেন, ৪১ দিনব্যাপী এ উৎসব থাকছে ক্রিকেট ম্যাচ, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, যুব সমাবেশ, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, জনসচেতনতা বিষয়ক কার্যক্রম সহ নানা অনুষ্ঠানমালা। তিনি আরও জানান, আমরা চাই এই তারুণ্যের উৎসবকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থানের যে চেতনা, তাতে যে আমাদের বীর শহীদদের আত্মত্যাগ, আহতদের আত্মত্যাগ, সকলের আত্মত্যাগের ফলে যে চেতনা, সেটি যেন আসলেই আবার দৃঢ়ভাবে পরিস্ফুটিত হয় এবং নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেটি যাতে আবারও স্পষ্টভাবে ব্যর্থহীনভাবে যাতে উঠে আসে এই আয়োজনের মধ্যে, সেটি থাকবে মূল্য। সভায় সিভিল সার্জন ডাক্তার আসিফ আহমেদ হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভার প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক রুবাইয়া আফরোজ, জেলা ক্রীড়া কর্মকর্তা মাইনুদ্দিন মিল্কি সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক কর্মী, ছাত্র প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে ঢাকায় নিয়োজিত আলজেরিয়ার দূতাবাসের রাষ্ট্রদূত আবদেলুহাব সাইদানি। তিনি গতকাল রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ৪ এক্সটেনশনের বি-৪ ব্লকের অবস্থিত আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার অর্থায়নে পরিচালিত লার্নিং সেন্টার পরিদর্শন করেন। পরে রাষ্ট্রদূত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ৪ এক্সটেনশন এর বি-২ ব্লকে অবস্থিত মেগা ফেকাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করে। এছাড়া আলজেরিয়ার রাষ্ট্রদূত আরও কয়েকটি উন্নয়ন সংস্থার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলেন। পরিদর্শনকালে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কর্মকর্তা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা সহ রোহিঙ্গা ক্যাম্পের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। ৭ দফা দাবি পূরণে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে রামু উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। রোববার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। শিক্ষার্থীরা লিখিত বক্তব্যে বলেন, ২০১৪ সালে বিনা ভোটের নির্বাচন, ২০১৮ সালের রাতের ভোটের নির্বাচন ও ২০২৪ সালের ডামি নির্বাচনের সাথে জড়িত সকলকে বিচারের আওতায় আনতে হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশের ইতিহাসে সুষ্ঠু নির্বাচনের নজির স্থাপন করতে হবে। শিক্ষার্থীরা বলেন, ২০১২ সালে রামু ও ২০১৬ সালে নাসিরনগরে সহিংসতা সহ বিগত সরকারের সময়ে সংঘটিত সকল ঘটনার পুনঃতদন্ত হবে। সীমান্তে গরু, মাদক সহ সকল ধরনের চোরাচালান বন্ধ, সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করারও দাবি তুলেন তারা। উখিয়ার পালুংখালীতে মোহাম্মদ আরাফাত নামের এক যুবককে খুনের ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। গতকাল ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসেন জানান, এই ঘটনায় ১০ জনকে আসামি করে উখিয়া থানায় হত্যা মামলা দায়ের করে নিহতের ভাই। এই ঘটনার ৫ জনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। আটককৃতরা হলেন সাইদ হোসাইন প্রকাশ, সাহাইবা জাহেদ আলম, নুরুল বশর প্রকাশ, আবুইয়া, মোহাম্মদ শফি ও খাইরুল বশর। উল্লেখ্য, শনিবার রাতে ইউনিয়নের পুটিবিলা গ্রামে হাজী জালাল আহমেদের ছেলে আরাফাতের নিহতের ঘটনা ঘটে। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছে বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে সকাল ১০টায়, চলবে বিকেল ৪টা
13 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:55